অত কথা আমি শুনতে চাই না। চোরা না শোনে ধর্মের কাহিনী। তাই সে কি ধর্মের কাহিনী শুনবে? কামনায় তো পাগল হয়ে গেছে। প্রথমেই আমি আপনাদেরকে বলেছি, যদি সাংসারিক কামনা হয় পরবর্তীকালে ওই কামনাই আপনাকে দুঃখ দেবে। দেখুন, কামনা করেছিল, অন্তিমে কেমন দুঃখ পেতে হবে। যদি না তুমি আমায় পুত্র সন্তান দাও, এক্ষুনি আমি এই কুয়ায় পড়ে আমার প্রাণটা বিসর্জন দেব, আর তুমি ব্রহ্ম হত্যার পাপে জর্জরিত হবে। কেন? আত্মদেব ছিলেন ব্রাহ্মণ, তাই সাধু যদি না ফল দেয়, ব্রাহ্মণ যদি ওই কুয়ায় পড়ে মারা যায়, তাহলে তো ব্রহ্ম হত্যাই হবে, সাধুর গায়ে সেই পাপ লাগবে। সাধু ভাবছে, আচ্ছা খাসা যাচ্ছিলাম, কি বিপদে পড়লাম। তখন একটা ফল নিয়ে আত্মদেবকে দিল, যাও এই ফলটা তোমার স্ত্রীকে খাইয়ে দিও এবং তোমার স্ত্রীকে বলো সত্য দান এগুলো যেন করে, সৎ পথে চলে, সত্য কথা বলে, আর গরিব দুঃখীকে দান করে। কিন্তু ধুন্দুলি কি সোনার পাতারি? সোনার পাতারি। আত্মদেব আজ খুশিতে নাচতে নাচতে ওই ফল নিয়ে গিয়ে ধুন্দুলিকে ডাকছে, ও ধুন্দুলি, ধুন্দুলি নাও ফল নাও। জানো সাধু বাবা আমাকে আশীর্বাদ প্রাপ্ত এই ফলটা দিয়েছে। জানো আমাদের তো এতদিন সন্তান ছিল না, এবার আমাদের বাড়িতে সন্তান আসবে, আমারও এই বাড়িটা সন্তানের হাসি কান্নায় ভরে যাবে। শোনো শোনো, এই ফলটা তুমি খাও। দিল ধুন্দুলিকে। ধুন্দুলিকে দিয়ে আপনাদের চলে গেলেন। ধুন্দুলি প্রথমেই বলেছি, যার বুদ্ধিটা যার কুবুদ্ধি তার তো কুবুদ্ধিটাই আসবে। ফলটা হাতে নিয়ে ভাবছে, এই ফলটা খেলে যদি আমি গর্ভবতী হই, তাহলে তো জ্বালা যন্ত্রণা শেষ থাকবে না। এমন ভাবতে ভাবতে পাশের এক প্রতিবেশী বাড়িতে এসছে। বাড়িতে আসতে তাকে বলছে, ও সই সই, দেখ না আমাকে সাধু এই আশীর্বাদ প্রাপ্ত ফল দিয়েছে, এই ফল খেলে নাকি আমার সন্তান হবে। দেখ, যদি এই ফলটা আমি খাই, আমি তো গর্ভবতী হব। যদি আমি গর্ভবতী হই, তাহলে তো আমি বেশি দূর ছুটাছুটি করতে পারবো না। সই বলছে, তোর ছোটাছুটি করার কি দরকার রে? তোর তো বাড়িতে চাকর চাকরানির অভাব নেই, তুই এক জায়গায় বসে থাকবি। বলছে, হ্যাঁ তা ঠিক, কিন্তু বাড়িতে ধর যদি চোর ডাকাত পড়ে, তাহলে তো আমাকে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে ছুটতেই হবে। মানে কুবুদ্ধি কত দূর খাটাচ্ছে, চোর ডাকাত পড়লাই না, সে কুবুদ্ধি কুচিন্তায় কত দূর ভেবে নিয়েছে এখন। তাই যদি চোর ডাকাত পড়ে, আমাকে তো বাঁচার উদ্দেশ্যে। তখন সই বলছে, ওসব কথা ছাড় না, তুই ফলটা খা, সাধু বাবার আশীর্বাদ প্রাপ্ত ফল কি ফলে যায় না, খা না। তখন বলছে, দেখ যদি আমি গর্ভবতী হই, তাহলে আমি তো পূর্বে, দেখ আমি কত সুন্দর সুকুমারী, কি সুন্দর আমার রূপ, যদি গর্ভবতী হই আমি তো কুরূপিণী হয়ে যাবো, কেউ আর আমার দিকে তাকাবে। বলছে, এত বছর তোর ঘরে সন্তান ছিল না, তুই কুরূপিণী হয়েও যদি তোর বাড়িতে এক সন্তান আসে, আত্মদেব ব্রাহ্মণ কত খুশি হবে। স্বামীকে খুশি দেওয়ার জন্য তুই একটু কুরূপিণী হতে পারবি না? যা ফলটা খা। আবার ভাবছে, কুরূপিণী বুদ্ধিটাই তো বারবার কুচিন্তা করছে। ও শুনেছি পরীক্ষিতে 12 বছর ছিল, যদি এরকম আমারও গর্ব হয়, আমারও সন্তান যদি না গর্ভ থেকে 12 বছর না বেরো, তাহলে ওই 12 বছর আমাকে গর্ভ যন্ত্রণা সহ্য করতে হবে। না 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 না, আমি পারবো না। আবার বলছে, শোন, যদি আমার গর্ভবতী হয়, আমার বাচ্চা হলে তোর ননদরা আমার বাড়িতে এসে থাকবে আমার সেবা করার জন্য। আমি তো চতুর্দিকে দেখতে পারবো না কোথায় কি আছে। ওই ননদরা যদি কিছু চুরি টুরি করে নিয়ে চলে যায়, তাহলে তো আমার সম্পত্তি কমে যাবে। আবার শুনেছি যখন বাচ্চা প্রসব করতে যাওয়া হয়, অনেক মা নাকি ওই বাচ্চা প্রসব করতে গিয়ে ওখানেই মারা যায়। তাহলে আমিও যদি ওই বাচ্চা প্রসবের সময় মারা যাই, না বাবা না, তার থেকে বরং আমি নিঃসন্তানই ঢের সুখী। সই বলল, তোর দ্বারাই আর কিছু হবে না, আমার বুদ্ধিতে তো তুই চলবি না, তোর কুবুদ্ধি, তুই কুবুদ্ধিতেই চলবি, তুই যা পারে কর। বলে বান্ধবী রেগে চলে গেল। কিছুদিন এইভাবেই গেল। ফলটা ফলের জায়গায় আছে, আর তোদের জিজ্ঞেস করছে, কি গো, ও গো ফলটা খেয়েছে তো? হ্যাঁ প্রভু, আমি খেয়ে নিয়েছি। কিছুদিন পর বোন এলো। ও গো, যেমন কুবুদ্ধি দিদি, বোনেরও তো তেমন কুবুদ্ধি হবে, যেমন সঙ্গ হবে তার তেমন রঙ্গ। জুয়ারির সঙ্গে মিশলে তুমি জুয়া খেলাই শিখবে, চোরের সঙ্গে মিশলে তুমি চুরি করাই শিখবে, আর সাধুর সঙ্গে যদি তুমি মেশো, নিতাই গৌর হরি বল শিখবে। তাই
তাই সঙ্গটা যেমন যেমন দিদি তার তেমন বোন। বোন এসছে, তাকে সব ঘটনা খুলে বলল, বোন আমার এখন কি করার উপায়? বলছে শোন না, আমার তো সন্তানের অভাব নাই। হ্যাঁ গো, এসছেও ঠিক তেমনই, যেমন একটা ক্রিকেট টিম নিয়ে এসছে, সামনে দুজন, পিছনে দুজন, হাতে দুজন, কোলে একজন, মানে ক্রিকেট টিম পুরো নিয়েই এসছে দিদির বাড়িতে। দিদিকে উপদেশ দিচ্ছে, আবার পেটে একটা আছে, সামনে দুজন, পিছনে দুজন, দু হাত দুটো ধরে আছে, কোলে একজন, আবার পেটের মধ্যে একটা আছে। তো দিদিকে বলছে, ও দিদি চিন্তা করো না, তোমাকে কোনো কষ্ট করতে হবে না। আমার বাড়িতে সন্তান আছে কিন্তু টাকা নাই, তোমার বাড়িতে সন্তান নাই কিন্তু টাকা আছে, তাই তুমি আমার এই সন্তানটা আমি তোমায় দিয়ে দেব, বদলে আমার স্বামীর মুখটা বন্ধ করার জন্য তুমি কিছু টাকা আমায় দিয়ে দিও। আর তুমি আপনাদেরকে কিছু একটা বুঝিয়ে বলো, আমি এসে তোমার ঘরে থেকে তোমার বাচ্চা লালন পালন করে দেবো, তোমাকে কোনো কষ্ট করতে হবে না। আর ওই ফল তো যাও না, সাধুর ফল সত্যি হয় কি মিথ্যা হয় এটা যাচাই করার জন্য ওই যে গোমাতা আছে ওখানে, ওই গোমাতাকে খাইয়ে দাও। তো কি করলো দিদি, শুনে তাই করলো। এখন কুবুদ্ধির বোন, বোনের কথা তো শুনবেই, কেন কুবুদ্ধি যে হবে তার কুবুদ্ধিগুলোই তো